বলেছিলাম যে তোমার নাম গুণাগুণ করবো, কিন্তু ওই যে আমার আমার করে দিন ঘুরাচ্ছে, ওই দিনগুলো চলে গেলে তো আর হবে না। আমার গৌরহরি কি করেছে? হ্যাঁ গো, অন্যান্য যুগে কত কি গ্রন্থ লেখা আছে, রামায়ণ মহাভারত, কিন্তু কলিকালে আমার গৌরহরি কোনো গ্রন্থ লিখলেন না। তবে কতগুলি শ্লোক লিখেছিলেন, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে তো দর্পণম মার্জন, মানে চিত্ত মানে হচ্ছে এই মনটা, আর দর্পণ মানে হচ্ছে আয়না, আর মার্জন মানে মাথার ভাষা যাকে বলে, মানে এই মনরূপী আয়নাটা। হ্যাঁ, আয়নার মধ্যে যদি ময়লা জমে থাকে, সেই আয়নাটাকে আমরা মুখ দেখতে পারবো না। সেই আয়নাটাকে মেজে ঘষে ভালো করে পরিষ্কার করে মুছতে হবে আয়নাটা, তারপর আমরা মুখ দেখতে পাবো। তেমনি আমাদের এই চিত্ত মানে এই মনটাকে ভালো করে, আমাদের এই মনটা তো পাপে পরিপূর্ণ হয়ে আছে, এই মনটাকে বলছে মেজে ঘষে পরিষ্কার করতে হবে, তবে সেই আয়নাটি আমার ভগবানকে দেখা যাবে, না হলে দেখা যাবে না। একদিন কি হয়েছে না, অর্জুন যখন কুরুক্ষেত্রের মাটিতে মানে সারথে গেছিল না আমাদের কৃষ্ণ, আমার সেই ভগবান কৃষ্ণ ছিল, তা ভগবানের সাথে যখন কৃষ্ণ সখার সাথে যখন যাচ্ছে কুরুক্ষেত্রের মাটিতে, তো অর্জুন বলছে সখা, তুমি যে কুরুক্ষেত্রের মাটি যুদ্ধে আমাকে নিয়ে এসেছ, এখানে যে যতজন আছে সবাই তো আমার আত্মীয় স্বজন, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ দাদা, কেউ যে, আমি কেমন ভাবে এদেরকে মারবো? তুমি যে আমাকে এখানে নিয়ে এসেছো, এরা সবাই আমার আত্মীয় পরিষদ, আমি পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে, অর্জুন তুমি কি এদের মারবে? আমি তো এদের আগে থেকেই মেরে রেখে দিয়েছি, কিন্তু তুমি যখন এসেছো তোমাকে মারতেই হবে এদেরকে। তো এইবার কি হয়েছে না, অর্জুন বলছে সখা আমি মারতে পারি, তবে একটা শর্ত আছে। না কি শর্ত? না তুমি যদি তোমার ওই রূপটা আমাকে যদি একবার প্রদর্শন করো। ভগবান বলছে দেখো, তুমি যে এই দুটি নয়ন দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠটাকে দেখছো, ওই নয়ন দিয়ে কিন্তু তুমি আমার রূপ দর্শন করতে পারবে না, এই নয়ন দিয়ে আমার রূপ তুমি দর্শন করতে পারবে না, কারণ এই নয়ন দিয়ে দর্শন করা হয় যদি কেউ গুরুচরণ আশ্রয় করতে পারে, তার যদি আমি যদি তাকে কৃপা করে দিব্য নয়ন দিয়ে, হ্যাঁ আমাদের এই দুটো নয়নের মাঝে দিব্য নয়ন, আমি যদি তাকে কৃপা করি তবে সেই দিব্য নয়ন দিয়ে সে আমার রূপ দেখতে পারে। তবে তুমি যখন এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে তোমার বাসনা আমাকে জানিয়েছ, তবে এই নাও আমি তোমায় দিলাম দিব্য নয়ন, তুমি আমার রূপ দর্শন করো। হ্যাঁ গো, আমরা কীর্তন শুনতে এসে মানে শুরুমাটিতে বসতে পারি না, কিন্তু আমার মহাপ্রভু ভক্তের চরণ ধুলো মানতে বলে ওই নবদ্বীপের পথে পথে গড়াগড়ি দিয়েছিলেন। আমরা কীর্তন করলেও শুধু মাটিতে করতে পারি না, আর আমার মহাপ্রভু এই কলিকালে ভগবান হয়ে নয়, ভক্তরূপে ভক্ত মাঝে অবতীর্ণ হন। তা প্রেম ভব সমুদ্রের ওপারে দাঁড়িয়ে নদিয়া নবদ্বীপের দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছার বলছে, ওহে কলির জি আয় একবার, আয় একবার হরি নাম কর, আয় একবার আয়। তা সেই ভাবটা কেমনে জান, তোরা প্রেম নেবে বদনে ভরে বল রে কৃষ্ণ, তোরা
আজ আমার মহাপ্রভু ডাক দিচ্ছি, আয় আয় তোরা হরি নাম সাধন ভজন। হ্যাঁ এই যে হরি নাম করতে বলছি, এই হরি নাম করলে কি হবে? হরি নাম করেই বা কি লাভ? না একবার যদি হরি নাম করা যায়, আপনি যত পাপই করুন না কেন, এই একবার হরি নাম করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। আজকে কি হয়েছে না বলছে হরি নাম সংকীর্তনে গোরা যাইতে যাইতে হেন কালে মনে ভেল পুরাও প্রচলিত। মানে আজকে আমার মহাপ্রভু মানে প্রতিদিন হরিনাম করতে যাই শিবাসানী নামাজ। তা হরিনাম করতে যাই ঠিক কথা, কিন্তু আজকে যখন হরিনাম করতে যাচ্ছে প্রতিদিনের মতো মায়ের কাছে আশীর্বাদ নিয়েছে, চরণে প্রণাম করেছে, বলছে মা গো আমি হরিনাম করতে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি ঠিকভাবে হরিনাম করতে পারি। তা মা বলছে এই হচ্ছে আমার এক ক্ষেপ আছে, সব সময় খালি বলে যে আমাকে আশীর্বাদ করো আমি যেন ঠিকভাবে হরিনাম করতে পারি। এই বলে মায়ের কাছে অনুমতি নিয়ে আশীর্বাদ নিয়ে আজ আমার মহাপ্রভু কি করেছে না শিবাসানী নামাজে হরিনাম করতে যাচ্ছে। এইবার যখন হরিনাম করতে যাবে বলে বেরিয়েছে, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে। আমার গৌর হরির মনে হয়েছে যে আজকে বোধ হয় আমার নামে একটু নিন্দা মনে হয়, আজকে আমি যাব না। আমার মহাপ্রভু কি করেছে না পুনরায় আবার ঘরের ভেতর প্রবেশ করেছে। কিন্তু আমার মহাপ্রভু আমার গৌর হরি যখন বেরিয়েছিল ঘর থেকে তখন আমার মা লক্ষ্য করেছে, কিন্তু আবার যখন পুনরায় ঘরের ভিতরে প্রবেশ করেছে তখন কিন্তু আর মা লক্ষ্য করে। তাই আজকে মহাপ্রভু ঘরের ভিতরে প্রবেশ করে কি করেছে না শয্যাশয়ন না করে একেবারে মেঝের মধ্যে করে গড়াগড়ি যাচ্ছে। আর এদিকে কি হয়েছে মানে শিবাসানী নামাজে ভক্তগণ তো হরিনাম করে প্রতিদিন নিমাই যায়। এবার দেরি হচ্ছে দেখে ভক্তগণ সমালোচনা করেছে, বলছে এতক্ষণ হয়ে গেল, এত দেরি হয়ে গেল, এখনো কেন নিমাই এলো না? প্রতিদিন তো চলে আসে, আজকে কেন দেরি করছে? কেন দেরি করছে? আমাদের মন্তেশ্বর থানার শ্রীপাদ দেনুর গ্রাম মানে যাকে পাটবাড়ি বলে, সুভাষ পণ্ডিতের ভাইজি নারায়ণ। আগেকার দিনে নিয়ম ছিল কি না অল্প বয়স মানে বাল্য বিবাহ যাকে বলে, মানে 12 বছর বয়স থাকতে থাকতে বিবাহ দিতে হয়। এখনকার দিনে মানে যারা আগেকার দিনের দাদু ঠাকুমা আছে তারা বলে না তোদের মতো বয়স আমাদের এত বছরের সংসার করা হয়ে গেল, তোরা আমাদেরকে শেখাচ্ছিস, সেরকম করে বলে। তা নারায়ণী ছিল নলিনী পণ্ডিতের কন্যা আর তার স্বামী হচ্ছে বৈকুণ্ঠ দাস। এবার কি হয়েছে না অল্প বয়সে বিধবা হয়ে গেছে। এবার একদিকে স্বামী হারিয়েছে, আবার একদিকে কি হয়েছে না পিতাকেও হারিয়েছে, পিতৃসম্য পেয়েছে। তার শিবাস পণ্ডিত বলছে মানে শিবাস পণ্ডিতের তো ভাই যে নারায়ণী, তা বলছে মেয়েটা একদিকে পিতৃসম্য আবার একদিকে হচ্ছে স্বামীর শোক, তাই মেয়েটা যাতে কষ্ট না পায় শিবাস পণ্ডিত কি করেছে না নারায়ণীকে তার ভাইজিকে সঙ্গে করে নিয়ে এসেছে। আর বলছে ওরে নারায়ণী আজ থেকে তুই এই মন্দিরের পূজায় অর্চনা করবি, অর্চনা করবি, ওই ফলে আমার নাম করবি, ওই বাসনে মাছ বিধা আজ থেকে তুই মন্দিরের মানে যে সমস্ত কাজ কর আমান্য করা, ধান দেওয়া, বাসন মাজা, সমস্ত কাজ যদি এই কাজগুলো করে যদি নারায়ণ একটু ভুলে থাকে। আর এদিকে কি হয়েছে আমার মহাপ্রভু শিবাসানী নামাজে হরিনাম করতে যাবে বলে মুখের মধ্যে তাম্বুল, তাম্বুল মানে হচ্ছে পান, মানে চিবাতে চিবাতে যাচ্ছিল। আর হঠাৎ করে যেই না শিবাসানী নামাজে প্রবেশ করবে মনে পড়ে গেছে যে মুখের মধ্যে
কিন্তু এই চর্বিত তাম্বুল নিয়ে তো আর হরিনাম করা যায় না। তাই আজকে এদিক ওদিক ভালো করে চেয়ে দেখেছি যে যে কোথায় ওই চর্বিত তাম্বুল বাড়ি পানটা কোথায় রাখে। যখন স্নান করছে না হঠাৎ হঠাৎ নারায়ণীকে দেখতে পেয়েছি, আর নারায়ণীকে দেখে বলছে ওরে নারায়ণী বলো বলো আমায় একটাই উপযুক্ত স্থান বলো। আমার মুখের মধ্যে যে চর্বিত তাম্বুল আছে, চর্বিত তাম্বুল আছে, আমি ওই চর্বিত তাম্বুলে কোথায় রাখবো, তুমি আমায় উপযুক্ত স্থানে বলে দাও। বলে আজকে নারায়ণের মনে মনে ভাবছে যে মহাপ্রভু ওই চর্বিত তাম্বুল আমি বা কোথায় রাখবো। নারায়ণী ভালো করে এদিক ওদিক ভালো করে চেয়ে দেখছে যে কোথায় উপযুক্ত স্থান। তাই উপযুক্ত স্থান যখন পাচ্ছে না, আমার মহাপ্রভু পাচ্ছে না আর নারায়ণীও পাচ্ছে না, তাই আমার গৌর হরি কি করেছে না ওই চর্বিত তাম্বুল নারায়ণীর হাতে ধরিয়ে দিয়েছে। বলছেই না তুমি আমার উপযুক্ত স্থান খুঁজে রাখো। এবার নারায়ণী তো উপযুক্ত স্থান খুঁজে পাচ্ছে না, তাই খুঁজে না পেয়ে কি করেছি না যাই গৌর হরি যাই গৌর হরি বলি, গৌর হরি বলে ওই মহাপ্রভুরই উচ্ছিষ্ট তাম্বুল আজ ভজন করে আজকে মহাপ্রভুর মহাপ্রসাদ, আজকে জয় গৌর হরি জয় গৌর হরি করে নিজেই সেবা করে। আর যেই না সেবা করে নিয়েছে আর কি হয়েছে মানে আমার গৌর হরির বছর বছর দাদা নেতাই আসছে। এবার আগেকার দিনে নিয়ম ছিল যে এক গলা করে ঘুমটা দেওয়া আছে, এখন আর সব উঠেই গেছে। এবার কি হয়েছিল ঘুমটাটা দিয়ে আচ্ছা আর নিতাই দাদা আমার এসেছে, আর যেই না এসেছে নারায়ণী কি করেছে না নিতাই দাদাকে গিয়ে প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে নিতাই দাদা আমার আশীর্বাদ করছে, বলছে তুমি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান লাভ করো, তুমি পুত্রবতী হও। এই বলেই আজকে আমার দাদা নিতাই আশীর্বাদ। আর যেই নাই আশীর্বাদ করেছে সঙ্গে সঙ্গে নারায়ণী বলছে তুমি আমায় আশীর্বাদ করলেন অভিশাপ দিলে, তুমি জানো না আমি বিধবা, আর বিধবার গর্ভে যদি সন্তান আসে আমাকে লোকে কি বলবে, আমার যে মুখ দেখানো ভার হবে, আমার বেঁচে থাকা ভার, আমি কেমন করে বেঁচে থাকবো। তুমি আমায় অভিশাপ দিয়েছো না আশীর্বাদ দিয়েছো। নারায়ণী আমি যখন অজান্তে তোমাকে আশীর্বাদ করেছি, তবে আমি তোমায় বলছি শোনো, তোমার এই সন্তান হতে তোমার নাম এই জগতে চিরজীবিত থাকবে। এবার কি হয়েছে আমাদের গর্ভে যদি সন্তান আসে নানাবিধ লক্ষণ দেখা দেয়। এইবারে যখন মানে গমন ক্রিয়া শুরু হয়ে গেছে নারায়ণ, এবার পাড়া প্রতিবেশী দেখেছি, যেই না পাড়া প্রতিবেশী লক্ষ্য করেছে সঙ্গে সঙ্গে মানে শিবাস পণ্ডিত যখন পথ দিয়ে যাচ্ছি বলছে হে শিবাস পণ্ডিত তুমি কবে দাদু হচ্ছ গো। শিবাস পণ্ডিত কেন আমি তো দাদু হয়েই গেছি। বলছে মানে মানে আমার চুলদারি পেকেছে, আমি তো কবেই দাদু হয়েছি, বয়স হয়েছে। বলছে আমরা সেটা বলিনি, বলতে চাইছো ওই নারায়ণীর গর্ভ কতদিন। আচ্ছা তার মানে শোনো শোনো তোমরা এ কথা বলো না, ওই চাঁদের বুকে কলঙ্ক আছে তবুই আমার নারায়ণের বুকে কলঙ্ক না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও ভক্ত কি বাইরে যায় না, তোমরা ও কথা বলো না। ওই চাঁদের বুকে কলঙ্ক থাকতে পারে কিন্তু আমাদের নারায়ণের কোনো কলঙ্ক, এমন কথা তোমরা বলো না। বলছে শোনো শোনো আমরা যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে তুমি নিজে ঘরে গিয়ে দেখো। যেই না এমন কথা বলেছে শিবাস মন্দির, যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে দেখছে হ্যাঁ
পাড়া প্রতিবেশী যা বললো সব সত্য কথা, সব ঠিক বললো। তোকে আমি এর জন্য এখানে এনেছি, এর জন্য আমি বেঁচে আছি, এই দিনটা দেখার জন্য আমি বেঁচে আছি। আমার মৃত্যু হলো, আমার বাবাই কেন বছর ভালো হলো। নারায়ণী বলছে, সত্য করে বলছি আমি এর বিন্দু বিসর্গ কিছু জানি না, সত্য করে বলছি আমি জানি না। আজ সুভাষ পণ্ডিত নারায়ণীকে চুলের বটি ধরে মারছে, আর যখন মারছে ভক্তগণ বলছে কি কি মেয়েটাকে এমন ভাবে মারছো কেন? সুভাষ পণ্ডিত সমস্ত কথা তাদেরকে শ্রবণ করিয়েছে, আর যেই না শ্রবণ করিয়েছে নারায়ণী বলছে সত্য করে বলছি আমি জানি না এর পিতা কি এর মাতাকে। তবে আমার মন বলছি আমার গর্ভের সন্তানকে সে যদি জিজ্ঞাসা করা হয় যে কে তার পিতা কি বা তার পরিচয়, আমার মন বলছে সে নিশ্চয়ই উত্তর দেবে। তাই আজ সুভাষ পণ্ডিত গল লগ্নে বসে ওই নারায়ণীর গর্ভের সম্মুখে কানে পেতে বলছে, বলো বলো কেবা তোমার পিতা কেবা তোমার পরিচয়। সঙ্গে সঙ্গে এই গর্ভের ভিতর থেকে উত্তর দিচ্ছে শ্রী চৈতন্য পিতা নারায়ণীর গর্ভে জন্ম নিলে শ্রী বৃন্দাবন দাস, যার বাড়ি হচ্ছে মন্তেশ্বর থানার বেলুর গ্রাম। এইবার কি হয়েছে, আমার মহাপ্রভু তো হরিনাম করতে যায়নি, সে তো ঘরের মেঝেতে পড়ে গলা করে যাচ্ছে। আর ভক্তগণ ভাবছে এতক্ষণে দেরি লাগছে, এত তো দেরি করে না, সে এত হরিনাম প্রতিদিন চলে আসে, কিন্তু আজ কেন? ভক্তগণ বলছে চলো তো আমরা একবার গিয়ে দেখে আসি যে আজকে কি হলো, কেন এখন আসছে না। এবার সচি মায়ের কাছে এসে বলছে মা গো আজকে কেন নিমাই যায়নি, মানে মহারি গৌর হরি কেন যায়নি হরিনাম করতে? বলছে কেন? আমার কাছে আশীর্বাদ দিল, বললো হরিনাম করতে যাচ্ছি। নিমাই গিয়েছে? বলছে না মা যায়নি, সত্য কথা বলছি। বলছে একবার চলো তো ঘরের ভেতরে গিয়ে দেখে আসি। যেই না ঘরের ভিতরে সবাই মিলে প্রবেশ করেছে, কি দেখছি আজকে মহাপ্রভু মেঝেতে করে গড়াগড়ি যাচ্ছে। আর সেই ভাবটা কেমন জানো, আজ প্রেম ভরে বড় বড়